হ্যালো এভরিওয়ান, সবাইকে ইম্মানুয়েল। বাংলাদেশের প্রাণকেন্দ্র, স্বপ্নের শহর ঢাকা থেকে আমি সুপ্রভা বিশ্বাস বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি মহান ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও বর্তমান সময়ে সুস্থ থাকাটা খুব একটা কঠিন বিষয়। প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা মানুষের জীবনে অসুস্থতা যেন নিত্যদিনের সঙ্গী। তারপরেও এই ছুটিতে, ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা কয়েকজন মিলে। আর ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা ঘুরতে যাচ্ছি কোথাও। অনেক দিন থেকে পরিকল্পনা চলছিল, আর তাই তো ঢাকার খুব কাছে জলশিরি পার্ক, যেটা 300 ফিটের থেকে ভিতরের দিকে, এবং এইখানে আমরা কয়েকজন মিলে চলে আসলাম। জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর, ভাষায় বর্ণনা করার চাইতে অতিরিক্ত। আর সত্যি কথা বলতে ঈশ্বর বাংলাদেশকে এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন, অদ্ভুত লাগে। ছোটবেলা থেকে শুনে আসছি বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ একটা দরিদ্র দেশ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ পদার্থের দিক থেকে আমরা এত বেশি ধনী, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা সত্যি অনেক আশীর্বাদিত। এটা ঈশ্বরের মহান দয়া। এত সুন্দর একটা দেশ তিনি আমাদেরকে দিয়েছেন, যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। সজীবতা, সবুজ গাছ, যা আমাদেরকে ভুলিয়ে দেয় সমস্ত কষ্ট। আর সত্যি বলতে এইখানে ঢুকে মনে হচ্ছিল ভাইরে, এত কাছে, এত সুন্দর জায়গা। এবং যেহেতু এটা আর্মিদের একটা পার্ক, খুব সুন্দর অর্গানাইজড এবং ক্লিন, যথেষ্ট প্ল্যান ওয়াইজড তারা করেছে, এবং খুবই অদ্ভুত। এবং আমার কাছে মনে হয় যদি কারো অসুস্থতা থাকে, কোনো রকম ডিপ্রেশন, হতাশা এবং জীবন নিয়ে খুব বিধ্বস্ত, যুদ্ধ করতে করতে ক্লান্ত, আর তারা যদি গিয়ে এইখানে শুধুমাত্র বসেও থাকে, সবুজ প্রকৃতি, সুন্দর শীতল বাতাস, চারপাশে লেক এবং মাঝখানে একটা দ্বীপের মতো, যে চারিপাশের সুন্দর লেক, যেটা থেকে সুন্দর বাতাস আসছে, এটা আপনাকে অনেক সজীবতা, অনেক সুন্দর একটা অনুভূতি দেবে। আমি মনে করি যে একটা কি বলে, নূতন বাঁচার আশা দেবে। আর এই তো সবাই মিলে ঘোরাঘুরি হচ্ছিল, ফটো সেশন। হঠাৎ দেখতে দেখতে আকাশটাও বেশ অন্ধকার হয়ে আসলো, একটু বৃষ্টি শুরু হলো। তার মধ্যে যখনই বৃষ্টি একটু কমলো, এইটাকে কি বলে আমি জানি না, তো সবাই মোটামুটি এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স আমরা দিয়ে গিয়েছি। এই সিঁড়িটা, এইটা একটা কি বলে, একটু উঁচু করে করা, এবং চারপাশে এরকম উঁচু ছোটো ছোটো ঘর আছে। এইটা মিডিলের, এবং এইটার মধ্য থেকে আপনাকে পাজল মতো, বা আমি কি বলবো জানি না, চোরাগলিও বলা যায়, যে আপনি খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু এটা খুব অদ্ভুত যে আমরা ছোটোবেলার লুকোচুরি খেলার মতো ফিরে গিয়েছিলাম সেইখানে। সবাই একসাথে রওনা দিলাম, 4-5 জন, কিন্তু শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমি একাই গলি হারিয়ে ফেলেছি। এনিওয়ে, কিন্তু এটা খুবই মজার এবং আমার কাছে ফানি লেগেছে। আমি জানি না, আমি এক জায়গা থেকে ঢুকলাম এবং মনে হচ্ছে যে আচ্ছা এই দিক থেকে হইতে পারে রাস্তা আছে, কিন্তু গিয়ে দেখি না, ওইটা নাই। সো শেষ পর্যন্ত আমাকে রেস্কিউ করতে আমার হাজব্যান্ড চলে আসলো। যা হোক, শেষ পর্যন্ত লাইলা পাও খুঁজে পাচ্ছিল না। এনিওয়ে, কীভাবে যেন আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। আর এইটা থেকে বের হতে হতে শুরু হয়ে গেল আবারও বৃষ্টি, এবং বৃষ্টিতে আমরা ভিজেছি।
যে এইগুলো ভিডিও করা হয়নি। এবং এটা দুপুর 11:15টার দিকে আমরা এইখানে ওদের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে হুইচ ইজ খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এবং আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি সবাই বসে, এবং প্রচণ্ড ভিড় হয়। আমরা জানতাম না সেটা, কিন্তু আমরা যেহেতু 1:15 আগে ঢুকেছিলাম সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিস মানে টেবিলগুলো খুব ফাঁকা। কিন্তু ভাই রে, আফটার 15 মিনিটস মানে 15 মিনিটের পরে মনে হচ্ছিল কোথায় আছি আমরা। সবাই টেবিল ধরে দাঁড়ায় আসছে, অনেক মানুষ অপেক্ষা করছিল কিউতে খাবারের জন্য। কিন্তু এনিওয়ে আমরা খুব লাকি যে আমরা জানতাম না, না জেনেই, যেহেতু সবাই খিদে লেগে গিয়েছিল, না জেনে আমরা 15 মিনিট আগে ওইখানে গিয়ে অপেক্ষা করছিলাম। আর যা হোক, এই তো আমাদের খাবার চলে এসেছে এইখানে, ইয়াং পার্টি। আর আমরা চেয়েছিলাম যেন 3টা টেবিল একসঙ্গে করে খেতে পারি, কিন্তু যা হোক ওরা চায়নি। পরে 2টা টেবিল একসঙ্গে করে এই তো আমরা খেতে বসেছি, এবং খাবার অলমোস্ট সবাইটা চলে এসেছে। তো খাবারটা খুবই, যদিও কোয়ান্টিটি এত বেশি ছিল না, পরিমাণে খুব একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট না, কিন্তু তারপরও এটা রিজনেবল মোটামুটি। আর এই খাবারটার দাম ছিল 470 টাকা করে, ড্রিঙ্কস বাদে। তারপরে খাওয়া দাওয়া শেষে এই তো একটু গেমস অ্যান্ড ফানস ছিল, আরও গেমস করেছি আমরা, কিন্তু সেইগুলো ভিডিও করা হয়নি। বাট উই এনজয় এ লট, আমরা অনেক মজা করেছি, অনেক মজা। মনে হচ্ছিল যেন দিনটা যেন শেষই না হয়। আর এই তো এইখানেই দেখতে দেখতে পরে আমরা বিদায় নেওয়ার ভিডিও তেমন একটা নেই। এই সময় সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সেই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন। টাটা, বাই বাই।